सांग्रंशाला आगरतला टाउन हल नगर खलाइजाखा त्रिपुरा राज्य सामाजिक परिषदनि चाकमा जेनेरेल एसेम्बली पान्डाव मानजाखा त्रिपुरा राज्य सामाजिक परिषदनि तांफां देवजन चाकमानो खबै कबुन अजमारक चाकमा जेनेरेल एसेम्बली पान्डा पाइमानि यागलो आगरतला टाउन हल नगर खलाइजाखा काइसा कक्थुम पान्डा चाकमा जेनेरेल एसेम्बली पान्डाव तामतामा वानसुक मंगना हारजाखा आबुनते येई सावि खनारेखा त्रिपुरा राज्य सामाजिक परिषदनि कुचुक अजमारक সবাইকে আমি মূলত আন্তঃসরা চাকমা সামাজিক পঞ্চায়েতের একজন সভাপতি। আমাদের গ্রামের পঞ্চায়েতে যে খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম নিয়ে একটা কথা বর্তমানে পরিচালনা হইতেছে, তাতে আমাদের আজকে ত্রিপুরা রাজ্যে আমরা বিশেষভাবে ৬০টি ধর্ম প্রচলন হইতেছে, হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান। তাতে আমাদের আজকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ তাদের কোনো ভেদাভেদ নাই। যারা নাকি আজকে আমাদের সমাজের চাকমা সমাজের দুই পরিবার খ্রিস্টান হয়ে গেছে, তাতে আমরা এর আগে কোনো দিন আপত্তি করিনি, কিন্তু 1 বছর বা 1.5 বছর এরকম তারা খ্রিস্টান ধর্ম পালন করেছিল, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। পরে আমরা দেখে বুঝতে পারতেছি তারা গ্রামের মধ্যে মানে নানা ধরনের বাদ্যযন্ত্র, গান, কোনো সময় খান্না এরকমভাবে গান করে, তাও আমরা কোনো আপত্তি করিনি। তবে আমরা কখন আপত্তি করার বাধ্য হয়েছি, আমরা আন্ডারসরা স্কুলের 2 জন ছাত্রী, একজন ক্লাস 10-এ পড়ে আর একজন ক্লাস 7-এ পড়ে। ওই 2 জন ছাত্রী মোটামুটি স্কুলে 2 জন ছাত্রীর মধ্যে একজন ছাত্রী নিগা চাকমা, তারা প্রায় সময় বেহুশ হইয়া পড়েন। মানে তারা যে সময় বেহুশ হবে তাদের কোনো হুঁশ নাই, মানে পুরো মাটিতে পুড়িয়ে যায়। তখন থেকে আমরা বুঝতে পারি যে জিজ্ঞাসা করে আমরা গার্জিয়ান পক্ষ হইতে এসএমসি পক্ষ আর শিক্ষক পক্ষ এটাই জানতে পারি তারা এই যে মূর্ছিত হওয়ার কারণটা আমরা যে কখন থেকে হয়েছে। তারা যে উত্তরে বলেছে, তারা যখন ওই যে আন্ডারসরাতে একজন পূর্ণ কুমার চাকমা তাদের বাড়িতে একটা সাধারণ ছোটোখাটো গির্জাঘর বানিয়েছিল। এই সময় এই মেয়ে থেকে তাদের মেয়ের সহিত মানে যে সময় ঘুরতে নেওয়া হয়, তারা ওই গির্জাঘরে তারা বসিয়ে কিছু একটা তার যিশুর মানে স্মরণ করতে আপত্তি করতে গিয়ে তখন তারা বুঝতে পারে যে তাদের হাত পাও সম্পূর্ণ অবশ হয়ে যায়। তখন এখান থেকে উঠতে গেলে কিছু উঠতে পারে না তাই তারা কী করে, এখানে গির্জাঘরের মধ্যে একটা গ্লাসের মধ্যে জল রাখে। তারা ওই গ্লাস থেকে মানে একটু জল শুরুর মধ্যে ছিটিয়ে দেয় আর কিছু পান করার জন্য বলে। তখন গিয়ে ওই জল পান করতে গেলে তারা পুরা সম্পূর্ণ মূর্ছিত অবস্থায় এখানে প্রায় ঘন্টা এখানে পড়ে থাকে। তখন থেকে এখান থেকে যখন হুশ আওয়ার পরে তারা বাড়িতে যাওয়ার পর মানে ওই মানে মূর্ছিত যে অজ্ঞান হয়ে যায় বারবার, তারা প্রায় বর্তমানেও চলিয়ে আসতেছে। এটা তারা স্কুলে গিয়ে যে সময় মানে ওই মূর্ছিত অবস্থায় পড়ে গেছে, মূর্ছিত থেকে ঘুরে আসার পর তখন গিয়ে তারা একটা দায়িত্ব নিতে চাইছে যে আমরা এখন খ্রিস্টান, হ্যাঁ, তোমরা বুদ্ধিস্ট ছাত্র যা স্কুলে আসো, তোমরা সব বুদ্ধিস্ট ছাত্র স্কুলের থেকে বার হয়ে যাও, আমরা যেটি খ্রিস্টান আমরা স্কুলে থাকবো, ক্লাস করব। এভাবে তারা কত কিছু মানে চালিয়ে গেছে। এটা আমরা স্কুলের বিদ্যালয়ের শিক্ষক বর্তমানে আছে আর এসএমসি কমিটি আছে, তারা অভিভাবক আছে, সম্পূর্ণ তারা জবাব দিবে। তাই আমরা ভীত হয়ে তখন গিয়ে তারা খ্রিস্টান যে 2 পরিবার খ্রিস্টান হয়েছে তারা আমরা বলতে বাধ্য হয়েছে, তোমরা যেহেতু এরকম মূর্ছিত মানুষ যদি জলে পুড়িয়ে যায়, যদি আগুনে পুড়ে যায়, তাতে তার দায়িত্ব খেয়ে নেবে। কিন্তু তারা পূর্ণ চাকমা বলেছেন এই দায়িত্ব তো আমরা নিতে পারবো না, কারণ তারা যদি কোনো জলে পুড়িয়ে মৃত্যু হয়, আগুনে পুড়িয়ে মৃত্যু হয়, এই দায়িত্ব আমরা কীভাবে নেব। তাই একটা সৎ উত্তর দিয়েছেন। আবার এই অবস্থা আমি অজ্ঞান, আমি পাগল, আমি এর আগে আমিও হয়ে গেছি, কিন্তু আমারও তারা জবাব দিয়েছে আমি 3 মাস পর বা 4 মাস পর এরকম ঠিক আপনি ঠিক হয়ে গেছে। তা আমরা তো এভাবে কিন্তু ভরসা করতে পারছি না। তাই আমরা তাদের কাছে ভরসা চাইছি, তারা যদি কোনো ব্যাপারে মৃত্যু হয় এই অজ্ঞান অবস্থায় বা আগুনে পুড়ে যায়, এই দায়িত্ব তোমরা সব নিতে হবে, কিন্তু তারা কোনো এই দায়িত্ব পালন করতে বাধ্য নয়। তাই আমরা তাদের বলছি, তোমরা যেহেতু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, আমরা বৌদ্ধ ধর্মে থাকবো, আমরা নিয়ম যা আছে তোমরা খ্রিস্টানের যা নিয়ম আছে এটা আমরা কোনো মিল হইতো না, আমরা ভাবে থাকবো। তোমরা যখন নিজে সরিয়ে গেছো, তোমাদের লোকে আমরা কোনো থাকবে না, আর যোগাযোগ থাকবে না,
চলাফেরা চলবে না এই বলে আমরা মানে তারার লগে এই অতদূর পর্যন্ত ফসে গেছি। ওনার নামটা? আমার নাম লক্ষ্মীচন্দ্র চাকমা, আমি আন্ডারসরা পঞ্চায়েত থেকে মানে বলছি। রাজাখরা আগলি নিশিমি অমিতনি ককথুম চিনি খরাং। গত বছরের ন্যায় দুর্গোৎসবের সমাপনে আগরতলার প্যারাডাইস চমুনি স্থিত সিটি সেন্টারের সম্মুখে আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টায় মায়ের গমন অনুষ্ঠানের সূচনা হবে। এই কার্নিভালের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।